এটা দেখা বেটা, আমি কোথায় বলছি নবী মাটির? কোথায় বলছি আমি? দেখা তুই হ্যাঁ কোথায় বলছি? দেখা। হ্যাঁ হ্যাঁ ভিডিও কিন্তু ভাইরাল হবে। হ্যাঁ দেখাও। ঠিক আছে, ইউটিউবে বলেন নাই। আচ্ছা নবী তুমি চিৎকার করতেছো কেন? তুমি দেখাও আমি কোথায় বলেছি নবী মাটির তৈরি, কোথায় বলছি? আচ্ছা আচ্ছা তাহলে নবী আরে বেটা আমি নিজেই তো বেটা নূরের তৈরি, তো নবী কেমনে মাটির তৈরি হয়? নূরের তৈরি মানছেন তো? হ্যাঁ আমি নিজেই তো নূরের তৈরি বেটা, নবী কেমনে মাটির তৈরি হইব? হ্যাঁ নবী নূরের তৈরি মানছেন তাহলে আমি নিজে আমার নূরের তৈরি, তুমি কও যে নবী মাটির তৈরি। তোমার কে কইছে নবী মাটির তৈরি? আমি বলছি নবী আমাদের মতো মানুষ, নবী যার দ্বারা তৈরি আমিও তার দ্বারা তৈরি, আমি যার দ্বারা তৈরি নবীও তার দ্বারা তৈরি। আমি নিজে তো নূরের তৈরি, ঠিক আমি নিজে নূরের তৈরি। আপনি নিজে নূরের তৈরি? হ্যাঁ। আপনি তো নাপাক পানির মাধ্যমে তৈরি। হ্যাঁ আপনি তো নাপাক নবীও তো নাপাক পানির মাধ্যমে তৈরি, নবীও তো নাপাক পানির মাধ্যমে তৈরি। নবী নিজে হাদিসে বলছে, নবী নিজে হাদিসে বলছেন আমি বৈধ বৈবাহিক দম্পতি থেকে সৃষ্টি হয়েছে। নবী তো নাপাক পানি থেকে তৈরি, তো নাপাক পানি থেকে তৈরি হইলে কি নূরের তৈরি হইতে পারে না? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার বেদাতি মতবাদের উপর। নবী যে নাপাক পানি থেকে তৈরি হয়েছে, পৃথিবীর সমস্ত নবীরা, সমস্ত ওলিরা, সমস্ত মানুষ একই পদ্ধতিতে, শুধু আদম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া। তো নবী কি শোনো, নবী কি জমজমের পানির দ্বারা তৈরি হয়েছে? এই বেটা, আদম আলাইহিস সালামের আগে আল্লাহ তাআলা দ্বারা আরে বেটা শোনো, নবী কি জমজমের পানি দ্বারা সৃষ্টি হয়েছে? হ্যাঁ নবী কি জমজমের পানি দ্বারা সৃষ্টি? আমি তো বলি না। আচ্ছা তাহলে বলো নাপাক পানির কথা আনছো না, বলো না তুমি। তাহলে আমার জানা মতে, শোনো, আমার জানা মতে নবী, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ওলি একই ভাবে সৃষ্টি হয়েছে। তুমি তো কথা বলতে দিচ্ছ না, তুমি তো কথা বলতে দিচ্ছ না, তুমি তো কথা বলতে দিচ্ছ না। হ্যাঁ বলেন। তো নবী বলি পৃথিবীর সমস্ত মানুষ শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম আর হযরত আদম ছাড়া আর হাওয়া ছাড়া একই পদ্ধতির সৃষ্টি হয়েছে, এটাই তো আমরা জানি। এখন তোমার কাছে যদি ভিন্ন কোনো আয়াত থাকে, কোরআন থাকে, তুমি আমাকে সেই কোরআন আয়াত দিয়ে বুঝাও যে নবী জমজমের পানি বা হাউজে কাউসারের পানি। ভাই তুমি তো প্রশ্ন করতে, কথা বলতে দিচ্ছ না। তুমি আয়াত দাও, কোরআন দিয়ে আমাকে বুঝাও যে নবী হাউজে কাউসারের পানি দ্বারা অথবা জমজমের পানি দ্বারা অথবা অন্য ব্যতিক্রম কোন পদ্ধতিতে নবীর সৃষ্টি হয়েছে। তুমি আমাকে একটা দলিল দাও। তাহলে আমার কথাটা তোমাকে আমি যে প্রশ্ন করেছি, তুমি লাইন ছাড়া কথা বলো সবসময়। আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি সবগুলা, তুমি কিন্তু আমার কোনো প্রশ্নের এই পর্যন্ত কোনো উত্তর দাও নাই। তুমি নিজের থেকে বলতেছ আমার সাথে বাহাস করবেন কি, আমার চুলের সমান না, আমার নখের সমান না, আমার উস্তাদের লয় কি বাহাস বলবেন? ভাই তোমার নখের সমান আমি হই না হই, তোমার চুলের সমান আমি না হই না হই, আমি তোমার উস্তাদের সমান হই বা না হই, আমি তোমার সমান হই বা না হই, নবী আমাদের মতো মানুষ, মাটির তৈরি না, নবী আমাদের মতো মানুষ, এটাতে কোনো সন্দেহ না। এখন তোমাকে আমি যে প্রশ্ন করেছি, নবী যে আমাদের মতো সৃষ্টি হন নাই, ব্যতিক্রম সৃষ্টি যে নবী। আরে বাবা তুমি কি প্রশ্নের উত্তর দিবা না তুমি শুধু প্রশ্নই করে যাবা? প্রশ্নের উত্তর দিবা? আমি তো উত্তরই দিতেছি। আপনি তাহলে উত্তর শোনো, উত্তর দাও তুমি এইটার, যে নবী যে আমাদের মতো সৃষ্টি না, ব্যতিক্রম, অর্থাৎ হাউজে কাউসার বা জমজমের পানি বা অন্য কিছু দ্বারা, এটা তুমি প্রমাণ করো কোন আয়াতে বা কোন হাদিসে আছে? আমি যদি এখন বলি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আগে নবীকে, ভাই আদম আলাইহিস সালামের আগে পরে যেমনি হোক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। নবী যে আমাদের মতো নাপাক পানি থেকে সৃষ্টি না হয়ে ভিন্ন ভাবে সৃষ্টি হয়েছে, এটার দলিল তোমার কাছে আমি চাইছি। তুমি নবীর কবে কি এটা আমি চাই নাই, এটা আমি চাই নাই তোমার কাছে। তোমাকে আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর তুমি দাও আগে, তারপরে এর পরের বিষয়ে আমরা আলোচনায় আসব যে নবীর সৃষ্টি কবে হয়েছে। শোনো তো, পাগলকে এটা পাগলই প্রমাণ দিচ্ছে, ঠিক না? আমাকে বলতে হবে না কে পাগল। তোমাকে আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর কি এটা যে আপনি কি পাগল? তোমাকে আমি যে প্রশ্নটা করছি, তোমাকে আমি যে প্রশ্ন করেছি সেইটার উত্তর কি এটা যে আপনি কি পাগল? কেউ উত্তর না শুনে কথা বলে না। তো তুমি তো উত্তর দিচ্ছ না। একমাত্র পাগল ছাড়া কেউ উত্তর না দিয়া ভিন্ন প্রসঙ্গে কথা বলে না। আমি তোমাকে প্রশ্ন করেছি নবী যে আমাদের মতো সৃষ্টি না,
ভিন্ন কিছুর দ্বারা সৃষ্টি, এটার প্রমাণ তুমি দিবা। তারপরে আমি আলোচনা করব যে নবী কবে সৃষ্টি হয়েছে, এটা পরে আলোচনা। নবী কবে সৃষ্টি? আপনি তো মানছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নাকি? আরে বাবারে, আমি তোমাকে প্রশ্ন করেছি নবী, তুমি ওটা তো আগের তুমি প্রশ্ন এড়াও কেন? তুমি প্রশ্ন এড়িয়ে যাচ্ছ কেন? নবী কি নূরের নাকি সেই জায়গায় তোমরা আলোচনা রেখে আসছি, ওই আলোচনা ওই জায়গায় আছে। তারপরের আলোচনা তুমি উঠাইছো যে নবী কি নাপাক পানির তৈরি কিনা। তো এখন তোমার ওই প্রশ্নের ভিতরে আমরা আছি, ঠিক আছে? তোমার ওই প্রশ্নের ভিতরে আমরা আছি, তোমার ওই প্রশ্নের ভিতরে এখন আছি যে নাপাক পানির তৈরি কিনা নবী। তো তুমি বললা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে তুমি এখন কোরআন বা হাদিস থেকে দলিল দাও যে নবী যে এইভাবে নুতফা থেকে তৈরি না হইয়া অন্য কোনো ভাবে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি সমস্ত মানুষকে নুতফা দ্বারা সৃষ্টি করেছি। তুমি যদি বলো নবী নুতফা থেকে সৃষ্টি না হয়ে জমজমের পানি বা হাউসে কাউসারের পানি থেকে সৃষ্টি হয়েছে, তুমি কোরআনের এই আয়াতকে অস্বীকার করলা। এই আয়াতকে অস্বীকার করার কারণে তুমি কাফের। তাহলে তুমি বলো সেটা কোত্থেকে, নবী কোত্থেকে সৃষ্টি হয়েছে সেটা বলো। এক মুষ্টি নূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছে। কোত্থেকে? আল্লাহ তাআলা নিজের এক মুষ্টি নূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছেন। কোথায় আছে এটা? কোথায় আছে নিয়ে খুঁজে লঙ্কা এত খুঁজে দিতে পারবো না। এই যে এই দলিল হইছে কি কোথায় আসে খুঁজা লনগা? হ্যাঁ, কোথায় আছে এটা খুঁজা লনগা। তো আমি বলি কি জানো, আমি বলি কি যে তুমি এবং তোমার মতো বেদাতীরা দাজ্জালের পায়খানা থেকে সৃষ্টি হয়েছে, কোথায় আছে খুঁজা লও গিয়া যাও, ঠিক আছে? এই দেখেন, এই হচ্ছে বেদাতীরা বাহাস করতে আসছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রূহ নূরের সৃষ্টি, সেই হিসাবে ফেরাউনের রূহ নূরের সৃষ্টি। সবার ভিতরেই রূহ আছে, রূহ থাকলে সবার রূহ নূর দ্বারা সৃষ্টি। এখন মানুষের সৃষ্টি আল্লাহ তাআলা আদম হাওয়া ঈসা ছাড়া বাকি সমস্ত মানুষ নুতফা থেকে বীর্য থেকে সৃষ্টি করেছেন। এখন এ বলতেছে কি, এজা বলছে এগুলি হচ্ছে তাদের উপরের দরজা, যত পীর আছে যত বেদাতি আছে সবার একই কথা। সেটা হচ্ছে কি যে নবী আমাদের মতো সৃষ্টি না, নবী নুতফা থেকে সৃষ্টি না, নবী অন্য কোনোভাবে সৃষ্টি। তো কিসের দ্বারা সৃষ্টি? মানে আল্লাহ তাআলা নিজের নূর থেকে নবীকে সৃষ্টি করছেন। তার মানে সে নবী আর আল্লাহকে শরিক করে দিল। একই দেহ, নবী আর আল্লাহর দেহ একই। এই হচ্ছে এদের মুশরিকি শিরকি ফতোয়া। কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করলো, ইসলামের বিভিন্ন বিধানকে হাদিসকে অস্বীকার করলো। এরা যদি কাফের না হয় তাহলে পৃথিবীতে আর কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।